ডক্টর মোহাম্মদ ইউনূস তার গুলশানের বাসভবন থেকে কিছুক্ষণের মধ্যে রওনা দিচ্ছেন বঙ্গভবনের দিকে। তিনি এই মুহূর্তে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা এই মুহূর্তে সেই খবরাখবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। সবা আমরা অনেকক্ষণ আগ থেকে দেখছি যে প্রস্তুতি, তার বের হওয়ার প্রস্তুতি সেটি কিন্তু চলছিল। তার যে গাড়িটি যেটি তাকে বহন করে বঙ্গভবনের উদ্দেশ্যে নিয়ে যাবে, ইতিমধ্যে সেটি একেবারে গেটের সামনে চলে এসেছে তার বাসভবনের। আমরা দেখাতে চাই একেবারে সব ধরনের প্রস্তুতি শেষ প্রায়। এখন কিছুক্ষণের মধ্যে তিনি এই গাড়িতে উঠবেন এবং আমরা যেটি দেখছি যে অন্যান্য যে এসএসএফ থেকে তার নিরাপত্তা যারা দিচ্ছেন, সেনাবাহিনী সহ সেই কর্মকর্তারাও নিরাপত্তার বলয় আরেকটু বাড়িয়েছে একেবারে গেটের সামনেই। এবং কিছুক্ষণের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই গাড়িতে করে, সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটিতে করে, কালো রঙের গাড়ি, এই গাড়িতেই করে তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিবেন শপথ গ্রহণের উদ্দেশ্যে। এবং জানেন যে অন্তর্বর্তীকালীন যে সরকারের যে প্রধান উপদেষ্টা হিসাবে তিনি কাজ করবেন এবং সেভাবেই আজকে যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে বাসভবন এখন পর্যন্ত তার ভেতরেই রয়েছে। এবং আমরা দেখছি তাকে বহনকারী যে গাড়ি সেটি পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। একেবারে তার যে প্রধান ফটক বলা যায় একেবারে গাড়ির বাসভবনের সামনেই রয়েছে। এবং আমরা যেটি জেনেছি তিনি সহ আরও 16 জন, মোট 17 জনের যে শপথ গ্রহণের একটা কথা রয়েছে, সম্ভাব্য তালিকা প্রকাশ হয়েছে। এর মধ্যে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন রয়েছেন এবং আমরা যেটি দেখছি আসিফ এবং নাহিদুর আছে, এই 2 জন যার কথা বলছিলাম। এবং সেই সাথে ডক্টর আসিফ নজরুল, আদিরুল রহমান খান, হাসান আরিফ, তহিদ হোসেন সহ সৈয়দা রেজওয়ানা হাসান, যাদের সম্ভাব্য নাম বলছি। এই নামগুলো সম্ভাব্য বলা যায়, যেহেতু শপথ গ্রহণ এখনো হয়নি। রাত 9টায় এই শপথ গ্রহণ হবে আমরা যতটুকু জেনেছি, এবং সেভাবেই বঙ্গভবনও প্রস্তুত রাখা হয়েছে। এবং যারা আমন্ত্রিত অতিথি তারাও ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। এবং এর আশপাশে যে এলাকা, আমরা কিন্তু উৎসুক জনতাও দেখতে পাচ্ছি কখন যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর মোহাম্মদ যে আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজ বাসভবন থেকে কিছুক্ষণের মধ্যে বের হবে। এবং অনেকক্ষণ যাবতীয় যে প্রস্তুতি, যেহেতু নিরাপত্তার একটি বিষয় রয়েছে, সেই নিরাপত্তার স্বার্থেই সেনাবাহিনী এবং যারা নিরাপত্তার কাজ করছেন অন্যান্য সংস্থা বাহিনীগুলোর গোয়েন্দা সংস্থার সদস্যরাও একেবারে পুরো বাসার আশপাশ এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এবং তারপরে আসলে তাকে নামানো হবে এবং 9টার যে শপথ গ্রহণ হবে সেটির উদ্দেশ্যে মূলত তিনি রওনা হবেন। এবং কিছুক্ষণের মধ্যেই তাকে বাসা থেকে তিনি নামবেন এবং বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন। এবং যে শপথ গ্রহণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর কোটা সংস্কারের যে বিষয়টি, তারপরে রাষ্ট্র সংস্কারের জায়গা থেকে এমন একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন বোধ হয়, তারপরে আসলে রাষ্ট্রপতি এবং সমন্বয়ক যারা রয়েছেন, 3 বাহিনী প্রধান, ব্যবসায়িক নেতা এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশে, প্রধান রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে তারপরে যে তালিকা সম্ভাব্য আমাদের হাতে এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তাদেরকে নির্দিষ্ট করা হয়েছে এবং ঠিক করা হয়েছে। এবং আমরা এখনও গুলশানের যে পুরো আশপাশের এলাকায় উৎসুক জনতা রয়েছে এবং মানুষ, সারা দেশের মানুষই মূলত অপেক্ষা করছেন যে শপথ গ্রহণের পর মূলত কী হবে, কতদিনের মেয়াদ হবে এবং সেই সাথে তাদের রূপরেখা কি হবে, সব বিষয়গুলো, কেমন সরকার হবে, সামনের নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা, নানা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এবং
যারা সমন্বয়ক রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও একই কথা বলছেন যে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে উতরিয়ে সাধারণ মানুষের জন্য, জনমানুষের জন্য যে সরকার, সেই সরকার হবে নিশ্চয় সেটি আশা করছে। এবং আমরা যেটি দেখছি যে তার আসলে যে বাসভবন, তার সেখানে আরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, আরও বেশি যোগ হচ্ছে এখানে। এবং আমরা দেখছি তার সাথে এখানে অনেকেই এসেছেন আজকে, তিনি আসার পর থেকে, বিকেলের পর থেকে এখানে এসে তার সাথে যুক্ত হয়েছেন, তার সাথে কথা বলেছেন, বৈঠক করেছেন, অনেকে চলেও গেছেন। এবং আমরা যেটি জেনেছি আর কিছুক্ষণ মধ্যেই তিনি প্রবেশ করবেন এবং তাকে বহন করে যে গাড়ি, সেখানে যে চালক তিনিও ইতিমধ্যে ড্রাইভিং সিটে বসে গেছেন। এবং তার আশপাশে যে প্রস্তুতি বলা যায় এবং তার বহরের সাথে যে গাড়িগুলো যাবে, সে বহরের গাড়িগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। আশপাশের যে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এবং উৎসুক জনতাকে দেখছেন, উৎসুক জনতা। এবং তার যে বাসভবনের সামনের যে সড়কটি রয়েছে সেখানে দুই পাশে কিন্তু দেখছি যে উৎসুক জনতা দাঁড়িয়ে আছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি একেবারে নেওয়া হচ্ছে। এবং কালো যে গাড়িতে করে তিনি যাবেন সে গাড়িটা ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে, একেবারে তার যে বের হওয়ার যে জায়গাটি রয়েছে গেটের মধ্যেই সামনে রাখা হয়েছে। এবং সামনে পেছনে তার নিরাপত্তার স্বার্থে যে গাড়িগুলো প্রস্তুত রাখার কথা ছিল সেগুলো ইতিমধ্যে বলা যায় স্ট্যান্ড বাই অবস্থায় রয়েছে। এবং যদি এখন পর্যন্ত তিনি নামেননি, কিন্তু এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলছেন কিছুক্ষণের মধ্যেই তিনি নামবেন। এবং আমরা যেটি দেখেছি আজকে তিনি যখন দেশে ফিরেছেন, সেই বিমানবন্দরে মানুষের বলা যায় যে সাধারণ মানুষ, ছাত্র জনতার যে একটি মিছিল সেটি কিন্তু আমরা দেখেছি, ছাত্র জনতার অপেক্ষা দেখেছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন যে সরকার, তার থেকে আসলে অনেক বেশি আশা সাধারণ মানুষের, যে কি ধরনের রূপরেখা হচ্ছে, কি ধরনের যে মানুষের চাওয়া পাওয়া কিংবা তাদের প্র্যাকটিক্যাল কতদিন হবে সেটি নিয়েও যে তাদের মনে প্রশ্ন। এবং এর মধ্যে একটি বলা যায় যে অংশগ্রহণমূলক যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে সব দলের অংশীদারিত্ব থাকবে কিনা, শিক্ষার্থীদের অংশীদারিত্ব কতটা থাকবে, এবং শিক্ষার্থীরা যেমন, ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ যেমন যে সমাজ চায়, যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যারা আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে জানেন, শিক্ষার্থী এবং শিক্ষাঙ্গনে পরিবেশ ফিরিয়ে দিতে তারা আন্দোলন শুরু করেছে। এবং তারপরে প্রয়োজন অনুযায়ী রাষ্ট্র সংস্কারের যে একটি বিষয় সেটি এসেছে সামনে। এবং রাষ্ট্র সংস্কারের জন্য একটি সরকার দরকার, যে সরকার হবে সাধারণ মানুষের প্রয়োজনীয় কাজ করবে সরকার। এবং তিন বাহিনী প্রধানের সাথেও রাষ্ট্রপতি যেহেতু বৈঠক করেছেন, এবং সাধারণ মানুষের নিরাপত্তার যেহেতু তিন বাহিনী এবং বেসামরিক সামরিক যে বাহিনীগুলো রয়েছে, আইন শৃঙ্খলার জন্য পুলিশ রয়েছে, তাদের হাতে ন্যায্য, সেক্ষেত্রে রাষ্ট্রপতির সাথে তারা বারবার বৈঠকে বসেছেন। এবং এই সরকারের কাছে সাধারণ মানুষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, তাদের সকলের চাওয়া যে একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ এবং অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ। এবং এই জন্যই আসলে এখানে এত অপেক্ষা প্রহর যেন কাটছেই না। সাধারণ মানুষও দাঁড়িয়ে আছে, দেখছেন কখন বের হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শপথ গ্রহণের জন্য বঙ্গভবনে যাবেন। এবং এখানে উৎসুক জনতা বা এখানে স্থানীয় যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, যারা স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে এই সরকার যাতে নগর উন্নয়ন এবং যাতে যে পরিকল্পিত নগর উন্নয়নের যে বিষয়গুলো, যেহেতু গুলশান এলাকা, এখানে অনেক ধরনের উন্নয়ন আছে, চলছে, তবে পরিকল্পিত যে নগর উন্নয়ন সেটি যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে হয় সেটি তাদের চাওয়া। এবং বৈষম্য মূলক যাতে কোনো কিছু না হয়। এবং বাকি যারা রয়েছে এই উপদেষ্টা
কমিটিতে বলা যায়, বাকি যে 16 জনের কথা আমরা জেনেছি সম্ভাব্য সেই 16 জনও যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস একসাথে হয়ে সাধারণ মানুষের নিয়ে কাজ করে, সাধারণ মানুষের জন্য কাজ করে। এবং তার বাড়ির সামনে একেবারে বলা যায় যে মানে সবার চোখ, বলা যায় তার লিফট যেটিকে বলে সেই লিফটের দিকে, সিঁড়ির দিকে সবাই বলা যায় তার সবার চোখ। কখন আসবেন মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে উৎসুক জনতা, স্থানীয়রা। ডক্টর ইউনূসকে তারা আগেও দেখেছেন, তবে এভাবে এত আশা, এত উৎকণ্ঠা নিয়ে বোধহয় এখানকার এলাকাবাসী আগে কখনো দাঁড়ায়নি এখানে। সেটি তাদের আশারও কারণ আছে, যেহেতু তিনি এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আর সেখানকার প্রধান উপদেষ্টা, তো সেক্ষেত্রে তার কাছে রাষ্ট্রযন্ত্র যেহেতু তার মাধ্যমে চলবে, যতদিনই মেয়াদ থাকুক, কিংবা তিনি এবং সব রাজনৈতিক দল আজকে কথা বলেছে। এর আগে থেকে 5 তারিখের পর থেকে যখনই কথা উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, তখন থেকে কথা উঠেছে রাজনৈতিক দলগুলো চাচ্ছেন একটি অংশীদারিত্বমূলক যে নির্বাচন, সকলের সহ অবস্থান থেকে ভোটের অধিকার এবং যাতে থাকে সেরকম ছোট বড় সবগুলো দলই কথা বলেছে। এবং প্রধান যে দলগুলো রয়েছে সে প্রধান দলগুলো তারাও চাচ্ছেন যে 3 থেকে 6 মাসের মধ্যে যাতে একটি নির্বাচন হয়, কিংবা অন্য দল, ছোট দল কিংবা অন্য যেই যারা বিশেষজ্ঞরা রয়েছেন এবং সুশীল সমাজ রয়েছে, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত একটি অংশীদারিত্বমূলক নির্বাচন কিংবা নির্বাচনে কিছুক্ষণের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন, সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।